সেই 2020 করোনা অতিমারির সময় থেকে বর্তমানে 2024 সালের এপ্রিল মাস অবধি দীর্ঘ এই 4 বছর বেলুড় মঠ থেকে সরাসরি মন্ত্রদীক্ষা হয়নি, বন্ধ ছিল। তার একটি কারণ ছিল, প্রথম তো করোনা অতিমারি, তারপর পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, বেলুড় মঠ সর্বসাধারণের জন্য আবার আগের মতো উন্মুক্ত হলো, তখন তৎকালীন পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি নানা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। আর সেই কারণেই করোনা অতিমারির পরবর্তী সময় থেকে আজ অবধি বেলুড় মঠে আর মন্ত্রদীক্ষা হচ্ছিল না, কারণ বেলুড় মঠ থেকে একমাত্র সংঘাধ্যক্ষ তথা প্রেসিডেন্ট মহারাজই দীক্ষা প্রদান করতে সক্ষম। আবার শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় 2024 এপ্রিল মাসের পর থেকে বেলুড় মঠ থেকে সরাসরি দীক্ষা শুরু হতে চলেছে। শ্রী রামকৃষ্ণ সংঘে সংঘাধ্যক্ষ পরম্পরায় গুরুভাব প্রসঙ্গে পরম পূজ্যপাদ 15th প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের একটি উক্তি এখানে বিশেষ উল্লেখযোগ্য। মহারাজজি বলেছেন, যিনি সংঘাধ্যক্ষের আসনে বসবেন তিনিই হন শ্রী রামকৃষ্ণের প্রতিনিধি। তিনি করুণায় বিগলিত হয়ে যান। করুণায় শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য, তাদের উদ্ধারের জন্য। এই জন্য যিনি সংঘাধ্যক্ষের আসনে বসেন তিনি শ্রী রামকৃষ্ণকে ধ্যান করতে করতে তাঁরই সত্তাপ্রাপ্ত হয়ে যান। আমরা অনেক সময় ভুলবশত মনে করি এই মহারাজ বা ওই মহারাজ সংঘ চালাচ্ছেন। আসলে সংঘ চালাচ্ছেন ঠাকুর, মা, স্বামীজি। তাঁরাই যাকে দিয়ে যা করবার তা করিয়ে নেন। ভগবান শ্রী রামকৃষ্ণের সচল বিগ্রহ হলেন প্রেসিডেন্ট মহারাজ। সমস্ত রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ রূপে যেই বসেন সেখানে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ শক্তি প্রকাশ হয়। 2024 গত মার্চ মাসে সমস্ত রামকৃষ্ণ সংঘের 16th প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজির মহাপ্রয়াণের পর শ্রী রামকৃষ্ণের সচল বিগ্রহের নবকলেবর ধারণের সময় এসে গেছে। তাই 24 এপ্রিল বেলুড় মঠে আয়োজিত ট্রাস্টি মিটিংয়ের পর বেলুড় মঠ থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের 17তম সংঘাধ্যক্ষ তথা প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। সমস্ত রামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট মহারাজ তথা স্বামী ব্রহ্মানন্দজির সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত অর্থাৎ মন্ত্রদীক্ষিত সন্তান পরম পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দজির কৃপাপ্রাপ্ত সন্তান হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি। তিনি 1962 সালে শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য লাভ করেন এবং 1966 সালে শ্রী শ্রী মায়ের আরেক সন্তান দশম সংঘাধ্যক্ষ প্রভু মহারাজ তথা স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। 2012 সাল থেকেই পরম পূজনীয় গৌতমানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষা দান করা শুরু করেন এবং এর কয়েক বছর পর 2017 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহা সংঘাধ্যক্ষ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট মহারাজজি রূপে নির্বাচিত হন। 24 এপ্রিল 17তম প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত হবার পর পূজ্যপাদ গৌতমানন্দজি এবার থেকে স্থায়ীভাবে বেলুড় মঠেই থাকবেন। ঠিক কবে থেকে তিনি বেলুড় মঠ থেকে সরাসরি দীক্ষা প্রদান করবেন তা এখনও জানা যায়নি। মঠ কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কিছু বিশদে জানাননি। তবে বেলুড় মঠ অফিসে আগে এ ব্যাপারে কথা বলে জেনেছিলাম যে যারা বেলুড় মঠ থেকে সরাসরি দীক্ষা নেয়ার জন্য অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছেন কিন্তু শ্রীমৎ স্বামী স্মরণানন্দজির অসুস্থতার কারণে তাদের আর দীক্ষা হয়নি, তারা অগ্রাধিকার পাবেন, অর্থাৎ তাদের আবেদনপত্র আগে কনসিডার করা হবে। এ ব্যাপারে বিশদে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারলে তা অবশ্যই বন্ধুরা অন্য কোনো ভিডিওতে সবিস্তারে জানাবো। এছাড়াও আরও দুটো বড় সুখবর হলো যে 24 এপ্রিলের মিটিংয়ে
পরম পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ, যিনি কাশীপুর মঠের অধ্যক্ষ, এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, যিনি জগদ্দান মঠের অধ্যক্ষ। তাদের দুজনকেই সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘের সহ সংঘাধ্যক্ষ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট মহারাজ রূপে নির্বাচিত করা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আজকের তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়ান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।